মিষ্টি কেন? এমনি বলছি, তোর এত বড় ডিলটা ফাইনাল হলো, না হয় হাতে করে নিয়ে গেলি মিষ্টি। সে নয়, নিয়ে যাবো। তাহলে তাড়াতাড়ি যা, দেরি করিস না একদম। মল্লার, যাচ্ছিস যা, তোকে বাড়িতে ফিরিয়ে আনবি না। ফিরবে কি ফিরবে না সেটা সম্পূর্ণ ওর ব্যাপার। মানে মল্লাদা, আপনি ওকে বারণ করবেন না? আমি আমার কথার খেলাপ করি না, সেটা তুমি খুব ভালো করে জানো সুমিত। আমি বলেছিলাম যদি ডিলটা ক্যান্সেল হয় তাহলে ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, কিন্তু ডিলটা ক্যান্সেল হয়নি, ডিলটা সাকসেসফুল। তাহলে ওর এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কোনো কারণ থাকতে পারে না সুমিত। আমি শুধু এই কথাটাই ওকে বলতে যাব, বাকিটা ওর ইচ্ছে। দেখলে তো জয়া, ওপরে সত্যি একজন আছেন, তার চাওয়াটাই শেষ কথা। আর কে কি চাইলেও না চাইলেও কিচ্ছু যায় আসে না। বিন্তি, যা ঠাকুর ঘর খুব ভালো করে মুছে পরিষ্কার করে রাখ। আজ আমি নিজে পুজো করব, নিজে পুজো করব। এই শোনো 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 শোনো, ঠিক বেরোনোর সময় তুমি ডাকবে না, অদ্ভুত ব্যাপার। সরি সরি সরি, শোনো না, দিদিভাই তোমাকে বললো লেডিকে নিয়ে আর ওই সন্দেশ আনতে, তো আমি বলছিলাম কি ওর সঙ্গে যদি কিছু নলেন গুড়ের রসগোল্লা আনো, মানে যতই হোক জামাই মানুষ বলে কথা। বড় ভালো বলেছো গো, পেট সাজিয়ে দিলে ভালো লাগে। গুড়ের রসগোল্লা বহুকাল খাইনি, 10-12টা বেশি নিয়ে আসি। হ্যাঁ, আমি জানতাম যেই একটা খাবারের নাম উঠবে অমনি নিজের দিকে জল টেনে কথা উনি বলবেনই। আরে একটু গুড়ের রসগোল্লা খাবো, তাতে এত রাগের কি আছে তোমার? তোমার রাগের কথা কেন? তুমি তোমার আরে তোমার তো আমি জানতাম ওরা এসে পড়বে, অথচ তোমার কেনাকাটি কমপ্লিট হবে না। আরে তাতে আমার কি দোষ? আচ্ছা কোমল তুই বল, এই বাড়ির গভর্নিং কমিটি মানে মহিলারা যদি ঠিক না করে উঠতে পারে করকম মিষ্টি আসবে, কি কি বাজার আসবে, তাতে আমাদের মানে পুরুষদের কি দোষ? তুই এই বিচার করে শোনো শোনো, তোমাকে যদি আগে থেকেও সবকিছু বলে দেওয়া হতো তাহলে ওই একই রেজাল্ট আসতো, বুঝেছো তো? দিদি ভাই, দাদা, দেখুন ওরা এসে গেছে। হ্যাঁ রে কমল, ভালো আছিস তো? হ্যাঁ রে, ও বাড়ির খবর কি? কিরে, সবকিছু ঠিক আছে তো? ও বাড়ির বাচ্চারা কেমন আছে? হ্যাঁ রে কমল, ওই বাচ্চাগুলো তোর সঙ্গে ঠিকঠাক মানিয়ে নিয়েছে তো? কি রে, চুপ করে আছিস কেন? বল, কি হয়েছে কমল? কমল, আমি জানতাম তুই আসবি। আর আসবে না মানে? না এলে ওই বাড়ি থেকে গিয়ে আমি ওকে টেনে নিয়ে চলে আসতাম। কিরে, মল্লার আসেনি? হ্যাঁ তাই তো, ওকে তো দেখছি না। উমা, তাই তো। হ্যাঁ রে, মল্লার কোথায়? মা, উনি আমাকে পাঠিয়ে দিলেন। একা পাঠিয়ে দিল? নিজে এলো না? সত্যি মল্লার ছেলে বটে একটা, এত কাজে ব্যস্ত যে দিরাগমনের দিন দুজন একসাথে আসতে হয়, সেদিনও উনি সময় পেলেন। ঠাকুর, কি করবো বলো তো? সন্ধ্যা, মল্লার এলে তারপর বরণ করবো। তাই করো বৌদি, আর কি করবে?
কোমল, মল্লারবাবু কি অফিসের কাজ সেরে তারপর একেবারে এখানে আসবেন? আমি তোমাদের কি করে বলবো যে উনি আর এখানে কোনোদিনও আসবেন? কোনোদিনও না। কিরে, চুপ করে আছিস কেন? বল কিছু। আরে নিশ্চয়ই গাড়িতে বসে আছে নিচে। দাঁড়াও 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 দাঁড়াও, আমি ডেকে নিয়ে আসছি। যাও বাবা, যাও। দাঁড়া দাদা, তোকে যেতে হবে না, বরণ শুরু করো মা। কি বলছিস এসব? তোকে একা বরণ করবো? একা কেন মা? এই যে উনি তো আমার সঙ্গেই রয়েছে। মল্লার এলো না? আমি এসেছি। দাদা, হ্যাঁ রে, দাদা, মল্লারের ডিলটা ফাইনাল হয়ে গেছে। ডিলটা ফাইনাল হয়ে গেছে? হ্যাঁ। ওহ, নিশ্চিন্ত হলাম। জানিস, মেয়েটাকে নিয়ে আমার ভীষণ চিন্তা হচ্ছিল। মল্লারের কাজটা হয়ে গেছে, ও নিজে বললো তোমাকে? হ্যাঁ গো, ওই জন্যই তো নিজেই গেল কোমলকে ফিরিয়ে আনতে। তা তুই মল্লারকে কিরম দেখলি? কি? কোমলের মূল্যটা কি ও বুঝতে পেরেছে? সে কি আর এত সহজে পারবে দাদা? তাহলে এত আনন্দ করার কি আছে আমার মাথায় আসছে। তুমি কি বলছো? আমি আনন্দ করব না? বাপরে বাপ, মেয়েটার মুখটা একেবারে শুকিয়ে এটুকু হয়ে গিয়েছিল। দিদিরা গমনে একা একা কেমন করে যাব, কেমন করে বাড়ির লোকেদের মুখ দেখাবো, ইস, এই ভাবতে ভাবতে সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। আর এত মিথ্যের পরে আমাদের বাড়ির সম্মানটা কিভাবে থাকবে এটা তো একবারও ভাবিনি সে। কি বৌদি, তুমি এখনো মেয়েটাকে কেন এত ভুল বুঝছো বৌদি? কেন বুঝছো? ও নামেও যেমন কোমল, স্বভাবেও তাই। ও কখনো কাউকে কষ্ট দিতে পারেই না, নিজের বাড়ির লোকদেরও না, এই বাড়ির লোকদেরও না। এই যে দেখো, এই যে সকালবেলা একা একা গেল, কেন গেল? কেন গেল চলে? আমাদের জন্য তো, আমরা খুশি হব এটা ভেবে তো। এরপরেও তোমরা মেয়েটাকে কেন বুঝবে না বৌদি? থাক, আমার বুঝের দরকার নেই, যার বোঝার তাকে বোঝাক গিয়ে। শোনো মীরা, আজকে মল্লার ওকে আনতে গেছে ভালো কথা, কিন্তু ভবিষ্যতে কখনো আবার যদি এমন কাজও করে যাতে মল্লারের টেনশন বাড়বে, আমি কিন্তু নিজে ওকে এই বাড়ি থেকে বার করে দেবো, তোমায় বলে রাখলাম। এমন দিন কখনো আসবে না, তুমি দেখো, এটা আমার বিশ্বাস। আর সেই বিশ্বাসে ঠাকুর চিড় ধরাবেন না, কোমলও না। এই যে দেখো, আজকে তোর একসঙ্গে গেল, হ্যাঁ, নিয়ম রক্ষে তো হলো না, সেটা যেমন করেই হোক হলো তো। এটা ঠাকুরের ইচ্ছে ছাড়া হয়? তুমি বলো। হ্যাঁ, আমি মানছি ঠাকুরের ইচ্ছে হলো, কিন্তু তাতে কোমলের পরিবারের সম্মান যে কতটা রক্ষা হবে সে বিষয়ে আমার খুবই সন্দেহ আছে। এই কথা কেন বলছো? মোল্লার যে আমার ছেলে, আমি ওকে জানি।
এসো বাবা এসো। এসো। আসুন আসুন মল্লারদা আসুন আসুন ভেতরে আসুন। আমি ঘরে ঢুকবো বলে আসিনি। সে কি মল্লা, ঘরে যাবে না এটা কোনো কথা হলো? আমরা সবাই জানি তুমি খুব ব্যস্ত মানুষ, কিন্তু তাই বলে দরজা থেকে ফিরে যাবে এটা তো হতে পারে না। বলছি তো আমি ঘরে যাব না। হ্যাঁ টনি, একদম কিচ্ছু শুনবি না, নিয়ে আয় তো ভেতরে। ছাড়বি না? হ্যাঁ কোমল চল। সাথে যাবে না? কোমল দিদি আমাদের সাথে যাবে, আমাদের ঘরে বসে গল্প করবে। হ্যাঁ করবো তো, গল্প করব। করবে, গল্প করবে, কিন্তু তার আগে আমার কিছু কথা আছে। আয়। এসো এসো বসো। হ্যাঁ মল্লা, প্লিজ বসো। না, আমি এখানে বসার জন্য আসিনি। আমি কোমলকে একটা কথা বলার জন্য এখানে এসেছি। কোমলকে একটা কথা বলতে এসেছো? সেটা তো তুমি তোমার বাড়িতেই বলতে পারতে বাবা। বাবা তুমি একটু ভেতরে যাও না, আমি শুনি উনি কি বলতে চাইছেন। হ্যাঁ দাদা আসুন না, আমরা ভেতরে যাই, আসুন না। না, আমারও শোনাটা দরকার। তুমি কি গো, ওরা স্বামী স্ত্রী কথা বলবে, তুমি না। না, সেরকম কিছু নয়। আমি কোমলকে একটা থ্যাঙ্কস জানাতে চাই। থ্যাঙ্কস? কিসের জন্য? আমার একটা কাজ নষ্ট হয়ে যাচ্ছিল, সেটা কোমলের জন্য নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে বেঁচেছে। তাই এই আবার এমন কি কথা? হ্যাঁ, এটাই তো স্ত্রীর কর্তব্য। স্ত্রী? ওকে আমি স্ত্রী বলে মানি না। দেখুন, আমি আপনাদের কাছে কিছু লুকোবো না। লুকোচুরিটা আপনাদের মানায়, সেটা আপনারা করবেন। এই বিয়েতে আমি যেভাবে ঠকেছি, সেই ঠকে যাওয়াটাকে আমি ভুলে যেতে পারিনি এখনো। তাই আমি কোমলকে স্ত্রী হিসাবে মানি না। এসব তুমি কি বলছো বাবা? কোমল, আমি তোমাকে বলেছিলাম আমার প্রজেক্টটা যদি ক্যান্সেল হয় তাহলে তোমাকে আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তুমি ভেবেছিলে আমার প্রজেক্টটা ক্যান্সেল হয়েছে, তাই তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে এসেছো। আমি শুধু তোমাকে এতটুকুই জানাতে এসেছি, আমার প্রজেক্টটা ক্যান্সেল হয়নি। তাই তোমার বাড়ি ছাড়ার কোনো প্রয়োজন নেই, তুমি বাড়িতে থাকতে পারো। ব্যাস এইটুকু, আমি আসছি। মল্লার, আমি এখনো কোমলকে স্ত্রী হিসাবে মানি না।
আর কখনো মানবো না। কিন্তু আমরা যে তোমাকে জামাই বলে মানি। মল্লার বাবু, আমি বলছিলাম কি, আমি বলছি, আমি আপনাদের পরিষ্কার করে বলছি, কোমল আমার স্ত্রী হওয়ার যোগ্য নয়। কেন জানেন? আমার সঙ্গে আপনাদের অনেক মিল আছে। আপনাদের দুটো হাত, দুটো কান, দুটো চোখ, আমারও তাই। তফাৎটা শুধু একটা জায়গা, আপনাদের দুটো মুখ। আর আমার একটা। তাই আমি এক কথার মানুষ। তোমার যদি যাওয়ার ইচ্ছা হয় আমার সঙ্গে আসতে পারো। তুমি যাবে? কিন্তু আজকের দিনে যে আমাদের জামাই আপ্যায়ন করতে হয়, সেই সুযোগটুকু তুমি দেবে না আমাদের? কিচ্ছু না খেয়ে চলে যাবে? খাওয়া তো দূরের কথা, আপনাদের মতো ঠকবাজ মিথ্যাবাদীদের বাড়িতে জলস্পর্শও করব না আমি। একটু দাঁড়ান। আমাদের বাড়ির হচ্ছে সেই একই নিয়ম। কেউ না খেয়ে বেরোলে আমাদেরও যে অকল্যাণ হবে। সন্ধ্যা, হ্যাঁ দিদিভাই, এই যে আমি এনেছি। মিষ্টিগুলো ওই যে ধানিকে আনতে বল। এই ধানি, মিষ্টিগুলো কোথায় গেল? দি বাবা, এনো দিদিভাই। হ্যাঁ হ্যাঁ দি দিদি, দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ, আসুনটা আসুনটা। ও, এই তো আসুনটা। এটা কি দিচ্ছ মা? মাংস। মাংস দিও না মা, ওনার বারণ আছে। আজকে না, আজকের জন্যও না, ডাক্তারের বারণ। এটা না খেলে কিছু যাবে আসবে না। তাছাড়া তুমি এখানে যা করেছো এই দিয়ে ওনার খাওয়া হয়ে যাবে। তুমি দেখো। ওনাকে ডাকবো? বৌদি, কেন আবার শুরু করবে? যা হওয়ার তা তো হয়ে গেছে। হাজার হোক, ভুল তো আমাদেরও কিছু হয়েছিল। সেই জন্যই তো মল্লারের এত রাগ। কিন্তু কোমল তো কোনো দোষ করেনি। মা, তুমি যদি এমন করো তাহলে তুমি যাও তো, মল্লার বাবুকে ডাকো তো। হ্যাঁ, এসো। এসো বাবা, বসো বসো।